আপনি মানতে পারেননি। নাউজুবিল্লাহ। মুখ কালো করেন। আপনি যদি রাগান্বিত হয়, অনেক পরিবারে আছে স্ত্রীকে পিটিয়েছে, বারবার মেয়ে হয়েছে, এরকম শয়তান আছে না নাই? কথা বলুন, আছে। এবার আপনাকে আমি বলছি, ছেলে হোক অথবা মেয়ে হোক, শুকরিয়া হবে কার? আল্লাহর। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। এখানে স্ত্রীর কোন, বলুন আল্লাহ। দেখুন এর প্রমাণ একটা বর্ণনা আপনাকে শোনাচ্ছি। যতগুলো লোক এখানে বসে আছেন, তাহলে পিতামাতার কাছে সন্তানদের 3 নম্বর হক, 3 নম্বর অধিকার, যে ডান কানে আজান দিতে হবে। বাচ্চা 2 মাস, 1 মাস, 3 মাসের হবে, সেই দিন কোন আলেম, কোন পরেজগার, কোন ওই মুত্তাকি লোকটাকে তাহানি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5, এই পৃথিবীতে পিতামাতার কাছে 5 নম্বর হক রাখে। সেটা কি? এই হকটা, এই দুধটা মায়ের গর্ভে দিয়ে দিয়েছে কে? আল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 4 নম্বর হক, 4 নম্বর অধিকার, যা আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, 5 নম্বর হক, ছেলে হোক অথবা মেয়ে হোক, মাকে দুধ পান করাতে হবে। অবহেলা করে সন্তানকে দুধ পান করাই না। আমি এই কথা বলতে চাই, নিজের গর্ভে রেখে পৃথিবীতে ডেলিভারি করে সন্তানকে যদি অবহেলা করে দুধ না পান করা হয়, তাহলে ওই মাকে কিয়ামতের ময়দানে সন্তানের হক নষ্ট করার। এক, সুন্দর নাম রাখতে হবে। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, নাম যদি সন্তানের সুন্দর না হয়, তাহলে এই নামের কারণে সন্তানের উপর বিপদ আসতে পারে। বাপ একটা নাম সুন্দর করে রাখবেন, এটা হক, আপনার ছেলে আপনার উপরে রাখে। এবার নাম যদি ভালো না হয়, তাহলে বিপদ আসতে পারে। এর প্রমাণ এবার একটা হাদিস শোনাচ্ছি, ভালো করে শুনুন। এখানে যতগুলো লোক বসে আছেন, নাম আপনাকে ভালো রাখতে হবে। হযরত ইবনে মুসা, এই নাম আমার বাপ রেখেছে, এই নাম আমি চেঞ্জ করতে পারবো না। ইবনে মুসাইব বলেন, ওই যে বিশ্বনবীর নাম চেঞ্জ করতে বলেছে, চেঞ্জ করেনি। সেই দিন থেকে আমাদের পরিবারে বিপদ লেগে থাকতো। সেই দিন থেকে আমাদের পরিবারে তার স্ত্রীকে বললেন যে, আব্দুল খালেক ঘুমিয়ে আছে, আমি বাজারে গেলাম এই করণ দিকে, টুঙ্গি দিকে মাছ কিনতে। আব্দুল খালেককে ঘুম থেকে জাগিয়ে গোয়াল ঘরে গরু আছে, বের করে খড় দিতে বলো বা খাবার দিতে বলিও। এবার আপনি চলে গেলেন, যখন 7টার সময় বাড়ি ব্যাক আসছেন, তো কিন্তু ডাকার সময় খারাপ করে ডাকে। ডাকার সময় কি খারাপ করে ডাকে। এবার এখানে যতগুলো লোক আছেন, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামে ডাকে, তাহলে ওই বাপের গুনাহ হয়ে যাবে। ওই বাপ যদি আল্লাহর কাছে তওবা না করে, তাহলে ওই বাপ জালেম হিসাবে পরিণত হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। রাতে স্বভাব সম্মত কাজ হচ্ছে 5টি। সেটা কি? 5টি কাজ। বগলের লোম উপড়ে ফেলা, নারী পুরুষের একই বিধান। নাভির চুল কেটে ফেলা, নারী পুরুষের একই বিধান। পুরুষদের জন্য মোস্ট সুশিক্ষা দিতে হবে। কি করতে হবে? কথা বলুন, কি? সুশিক্ষা দিতে হবে। সুশিক্ষা মানে একটু আগে এই মাদানী সাহেব বলছিলেন, কোরআন পড়তেই হবে, কোরআন যেন রিডিং পড়তে পারে। কথা বুঝছেন না? আমি আর ব্যাখ্যা থেকে গেলাম না। নাম্বার 9, এখানে যতগুলো লোক আছেন, পিতামাতা নামাজের হুকুম করেছি, কেউ আছেন? এই কথা বলুন, আছেন? একজনকে পাওয়া গেছে। বা দেখুন, পিতামাতার কাছে 7 নম্বর 9 নম্বর হক রাখে, যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনাকে 7 বছর বয়সে নামাজের হুকুম করতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাহ। আর 10 বছর বয়সে পিটিয়ে মসজিদে নিয়ে আসতে হবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইরা, কেন তোমরা জাহান্নামের মধ্যে এসেছো? এই জাহান্নামীরা তখন বলবে, জাহান্নামে আসার যতগুলো কারণ আছে, তার মধ্যে একটি কারণ বলবে, পৃথিবীতে আমরা নামাজ পড়তাম না। শুনিয়ে দিচ্ছি, যতগুলো গার্জেন আছে, আপনি গার্জেনি পদে বসে আছেন, ছেলেকে পৃথিবীতে ডেলিভারি করে বসে আছেন, একটু শরম করুন। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু খেয়াল করুন যে কথাটা বলছি। আপনি ছেলেকে বলছেন কিভাবে যে আপনার ছেলে শুনে না? এবার আপনাকে আমি বলছি, নামাজ না পড়লে জাহান্নামের, বলবেন এইভাবে, শহীদুল
বেটা শহীদুল উঠ বেটা, ঘরে আগুন লেগেছে, উঠ না রে বেটা, এইভাবে বলবেন না চিলিয়ে বলবেন? এই কথা বলুন, কোন কিভাবে বলবেন? দরকার হলে দরজাকে ভাঙবেন, তারপর ওকে বের করবেন, আছড়া নাই। তাহলে নামাজের ব্যাপারে আপনার সুর আলাদা। আর ওর ঘরে আগুন লেগেছে, আপনি চিৎকার করে দরজাকে ভেঙে তাকে বের করবেন। আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার ছেলের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি জাহান্নামের আগুন থেকে সন্তানেরা 10 নম্বর হক রাখে, সেটা কি? যে আপনার প্রত্যেকটা ছেলেকে সমান অধিকার দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যতগুলো বাপ আছেন, কিছু বাপ আছেন 5টা ছেলে, ছোট ছেলেকে 5 কাঠা জমি গোপন বলছে, হজে যাবেন তো জমি জায়গা সব ব্যাড মেরেছেন বলে মেরে দিয়েছি। বলে কি? একটা ছেলে একটা মেয়ে, আমার 23 বিঘা জমি, মেয়েকে 3 বিঘা দিয়েছি আর ছেলেকে দিয়েছি 20 বিঘা। কথা বলছেন না? ব্যবসার মেরে আমি হজে যাবো। এবার আপনাকে বলছি, আপনার হজ কলকাতা বন্দরে থেকে যাবে, আর জেদ্দায় পৌঁছবে না। কথা বুঝলেন না? তাহলে নাই, কি হচ্ছে? জীবিত জাহান্নামী। এর প্রমাণ এবার একটা আয়াত বলছে, এখানে যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ, মিরাসের সীমাকে লঙ্ঘন করিও না। যারা মিরাসের সীমাকে লঙ্ঘন করেছে তাদের জন্য আল্লাহ পাক ভয়ঙ্কর শাস্তিকে রেখে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। মিরাসের সীমা, ভাই মেরেছে, জমি মেরেছে বাপ, কত নিবেন আপনি? বাপ মেরেছে নিজের মায়ের জমি, নিজের বেটির জমিকে মেরে নিয়েছে, আছে না নাই? জীবিত জাহান্নামী, মরেনি ওই জন্য। এবার আপনাকে আমি বলছি, 4 থেকে 5টি কথা বলবো। এখানে যতগুলো লোক আছেন, এই 5টি কথা না শুনে উঠে যাবেন, এরকম কোন লোক থাকলে হাত উঠান তো দেখি। বুঝতে পারেনি? আবার বলছি, 5টি কথা বলবো, 5টি কথা না শুনে উঠে চলে যাবেন, এরকম লাগেছেন। দেখুন, মা মাই, বাপ বাপি, আপনার কয়টা ছেলে মায়ের নামে দান করবে? কিন্তু ছেলের নামে মা বাপ দান করছে 1500 টাকা। আল্লাহ, ওই ছেলে কবরবাসী হয়েছে, কবরে কি হালাত আছে তুমি জানো? বিশ্বের কোন মানুষের কাছে 5000 টাকা দেবো আমি খালেস নিয়তে, আল্লাহর রাস্তায় 5000 টাকা দেবো। দিলেন 5000, চলে গেলেন বাড়ি, দেখলেন কালকে আপনি মারা গেলেন, সকালে মারা গেলেন, আর বিকালে আপনি কবরে। মুসলমানদের জন্য হতে পারে না যে আপনি 5000 টাকা দিবেন আর কালকে কবরে চলে যাবেন। 100 বছর ধরে কবরে শুয়ে শুয়ে আপনি ফ্রিতে নাকি পাবেন। এবার আপনাকে আমি বলছি, সৌভাগ্যবান পুরুষ যারা, যাদের কপাল ভালো, যাদেরকে আল্লাহ কবুল করেছে, আমি এখানে আমি শুধু এই 30টা 25টা লোককে, 15টা লোককে দেখতে চাই। 10 জন দিবেন 2000, বেশি নয়, অল্প। আর 5 জন কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা দিবেন। আল্লাহ, তুমি এই 5 জনকে কবুল করে নাও। আল্লাহ বলেন, কে আছেন? আপনি কিস্তি বলছেন, আপনি 3 বারে 4 বারে দেন, কিন্তু এই আজকের যে কথাটা বললাম যে আপনি কবরে ফ্রিতে নেকি পাবেন টাকার বিনিময়ে, আপনি 3000 দেন, 2000 আর 5000,